আপনি কেন লাগবেন? শাইখ আহমদুল্লাহর মতো আলেম দরকার আছে, এরকম হাজারো হাজার আলেম দরকার আছে। কথা বলেন ঠিক কি? আপনি তার বিরুদ্ধে মামলা করবেন, আবার এটা নিয়ে আলোচনা হবে। আসলে এগুলো কেন করে আমরা তো নিজেরাও জানি না। সে নাকি আরো ভাইরাল হতে চায় নাকি, নানান বক্তব্য দিয়ে সবসময় নির্বাচনের আগে 500 টাকা 200 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি কইরা ওমরের মতো নেতা চাইলে পাওয়া যাবে না। আপনি যখন হাত তুলে বলেন আল্লাহ দেশের নেতাদেরকে ওমরের মতো বানায় দাও, আল্লাহ তখন বলে ওমরের মতো, ওমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস? গাছের গোড়া ঠিক মাথা ঠিক। কথা বলেন না কেন? ভালো করে বুঝবেন। আপনি আমি যেদিন হতে পারবো 1 নাম্বার দেশের নেতা হবে 1 নাম্বার, আপনি আমি যখন হব 2 নাম্বার নেতা হবে 6 নাম্বার। হাফ কেজি জিলেপি দিয়ে আপনার কেনা যা আপনার দাম আছে নিয়া। কথা কয় না বারে, দোয়া করব, কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহে তাকবীর। হক কথা বলাই লাগবে বাজান গো আমার, সামনের দিকে যায়। এজন্য তালুকদার বংশের মধ্যে যদি কলিজা বড় হয়, হাতটা তুলে কি ওয়াদা দিতে পারবেন নির্বাচনকে কেন্দ্র করে কোনোদিন চা বিড়ি পান সিগারেট খাবেন না, 1 টাকাও কোনো কাছের কোনো নেতার কাছ থেকে নেবেন না? এরকম সাহস আছে যাদের? হাতটা তুলে দেখান তো, আছে নাকি সাহস? লিল্লাহে তাকবীর। সৎ যোগ্য নির্ভীক ভালো মানুষ যাকে মনে হবে তাকে আমরা সমাজের নেতা বানাবো। যদি ভালো না লাগে যাওয়ার দরকার নেই, এমনি সব হয়ে যায়। কথা কেউ আমার বাবাজিরা সামনের দিকে যাইছে, কথা বলতে চাচ্ছিলাম। এইবার ওই দেশের মন্ত্রী ছিল, মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, এইবারে একসঙ্গে সবাই ভোট দিয়া ওই কাবুজ নামের ফিরাউনকে মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই দেশের বাদশা যিনি ছিল, বার্ধক্যজনিতার কারণে বাদশা মারা গেল। এইবার ফিরাউন সমস্ত জনগণ আর নেতাদেরকে ডাইকে বলে, শোনো, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, তোমরাই বলো বাদশা হবে কি মিশরের সিংহাসনটা খালি। এইবার সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চরিত্র আগেই জানা হয়ে গেছে, আপনি যদি আমাদের বাদশা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া ওই কাবুজ নামের ফিরাউন হয়ে গেল মিশরের বাদশা। হামানকে ডেকে বলে, হামান রে, আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব মিশরের বাদশা। এই হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মান নাই, বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। টাকো হামান। কথা কি বুঝতে পারছেন? এইবার ফেরাউন ক্ষমতার চেয়ারে বসার পরে রাতের বেলায় ঘুমাইতে গেলে চোখে আর ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে। তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষী লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা ভাগ্য গবেষণা করে দেখো, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না। দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবার, এরপরে গোরস্থানের দারোয়ান, এরপরে মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার কাজ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? গরম মানে কাক করে ফুরাইছিলাম, কই আসলাম, কই না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বসে বসে জিকিরি করবে, তাহলে মাথা গরম করতো। আজ পৃথিবীর জমিনে তাকায় দেখেন, যারা খানকা নিয়ে বসে আছে ওদেরকে কেউ টার্গেট করে আছে না নাই? খানকা নিয়ে বসে বসে জিকিরি করে, লাফালাফি করে। পানির ভিতর জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই ভণ্ড? যে বিশ্বাস বলবে নামাজ রোজা লাগে না, ওটা পি না টাটকা শয়তান। সিজদার মধ্যে একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে পড়ে যাবে। আজকে মাজারগুলো হলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। বগুড়ার মস্তান আপনারা চেনেন না? কথা কন। শেষ বৈশাখে 3 দিন ব্যাপী গাঁজার আসর, সুন্নি সাধুরা আজি এমন এমন চেহারা দেখে মনে হয় আস্ত শয়তান। কথা কয় না কেন? গাছার কলকিতে টান মারিয়া ধোঁয়া ছাড়তেছে বাজান গো আমার, এমন ধোঁয়া ছাড়ে মাজারে বসে এমন কায়দায় গাছাতে টান মারে। রাস্তায় প্রশাসনের লোকেরা দাঁড়িয়ে থেকে মনে হয় ওর সে রান্না চলছে। আছে না নাই ভণ্ড? আমার বাবার মাথার চুলে জ্বর, বাবার হাতে গাঞ্জার পর সালা পিন্দা থাকে, তবিল থাকে, তার সব দেখা যায়। গাঁজা খাইতে খাইতে মোজদারি লাল বানাইছে, টস লাইট মানে মুখকেও খুঁজে পাওয়া যায় না। আর সুন্দরবনে বসলে বান্দরবনের কি অবস্থা? এরকম ভণ্ড পীর আছে না নাই? ভণ্ড পীর যেখানে
ওগুলো দরবারে যা দেখে নারী পুরুষ পর্যন্ত একত্রে জিকির করতেছে, লাফাইতেছে, আছে না নাই? শোনেন নাই মহিলারা পর্যন্ত দরবারে যা গান গায়, কয় আমি পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদেরই প্রেমে পড়েছি। স্বামীর প্রেমে পড়ে নাই, পড়ছে কার প্রেমে? লক্ষণ ভালো না খারাপ? এরকম ভণ্ড আছে না নাই? তালা বাবা, সালা বাবা, গাংসা বাবা, শিকল বাবা, লাউ বাবা, কদু বাবা, পায়খানা বাবা, পিস্তল বাবা, বাবার অভাব নাই। যার বাবা যত বেশি তার জন্ম তত খারাপ। কথা কম ঠিক না? মাজানগো লম্বা হবে, লম্বা করবো না, এরকম ভণ্ড সমাজে আছে না নাই? এই যে জিকির করা পার্টি আছে না নাই? আমাদের দেশে আর একজন বক্তা আছে, নাম হলো মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, শুনছেন না? এ বাজানগো আমার বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামিক স্কলার, দ্বীনের দাঈ শাইখ আহমদুল্লাহ দামাত বারাকাতুহু আলিয়া, আল্লাহর গোলাম, চমৎকার কথা বলেন, উম্মতের দরদি একজন আলেম। তাহিরি সাহেব তাকে আলটিমেটাম দিয়েছেন 48 ঘন্টা। কথা বলে না কেন? এখন আলটিমেটামের টাইম শেষ হয়ে গেছে। আমি যতটুকু শুনলাম আজকে নাকি তার বিরুদ্ধে মামলাও করা হয়েছে। একজন আলেম হয় আর একজন আলেমের বিরুদ্ধে যদি মামলা দেয়, সমাজের অবস্থা ভালো না খারাপ? চিন্তা করেন বাজানগো আমার, শাইখ আহমদুল্লাহর মতো হুজুর, যার কথা যুবকেরা গ্রহণ করে, হাজার হাজার মানুষ যার কথা শুনে উপকৃত হয়, যার মাধ্যমে দেশের হাজার দুঃখী মানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে যাচ্ছে, যার মাধ্যমে দেশের উপকার হচ্ছে। আজ সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ হুজুর, আজকে তার বিরুদ্ধে যদি মামলা করা হয়, এ বাজানগো আমার, এই সমাজে ভালো মানুষের দাম নাই। কথা বলেন ঠিক কিনা? হুজুরে হুজুরে গুতাগুতি, কাদা ছড়াছড়ি, টুপিয়ালা আর এক টুপিয়ালাকে দেখতে পারে না, এর চাইতে বড় দুঃখ আর নাই। এজন্য কি করবো বাজানগো আমার, কি বলবো দুঃখের কথা, এগুলো কথা বলতেও নিজেদেরও খারাপ লাগে। আজকে তাহিরি সাহেব শাইখ আহমদুল্লাহ হুজুরের বিরুদ্ধে মামলা করে, এই দুঃখ মেনে নেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তার উচিত যা করেছেন, ভুল করেছেন, জাতির সামনে ক্ষমা চেয়ে নেন। কথা বলেন ঠিক কিনা? শাইখ আহমদুল্লাহর মতো হয়ে দেখা, তার মাধ্যমে যেভাবে এই সমাজে দ্বীনের কাজ হচ্ছে, তিনি যেভাবে দেশের মুসলমান ভাইদের কল্যাণে এদেশের হাজারো দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করার জন্য বিনামূল্যে রিক্সা বিতরণ করতেছেন। কথা বলেন ঠিক কিনা? যেখানে বন্যা কবলিত অসহায় মানুষ, তাদের পাশে দাঁড়াচ্ছেন। আল্লাহু আকবার বলেন। এভাবে সমাজের অনেক ভালো কাজ করতেছেন। শাইখ আহমদুল্লাহ হুজুরের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন। তাহিরি সাহেব যে ভুল করে মামলা করেছেন, সে যেন ভুল বুঝে। লিল্লাহি তাকবীর। মাহফিল তো চলবে, টেনশন নাই, আমরা ভয় পাই না। কথা ঠিক কিনা? হক কথা বলা লাগবে, আমরা কোনো বাতিল শক্তিকে ভয় পাই না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলছে, চলবে। কথা বলে ঠিক কিনা? ভয় পাওয়ার দরকার নাই। আপনারা মাথা উঠাই না, বসেন বসেন বসেন। এই জন্য আজকে সমাজে দেখেন, এক বক্তার এক বক্তার বিরুদ্ধে কথা বলে, এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে কথা বলে। এই জিনিসগুলো আসলে ভালো না, এটা সমাজের মানুষ ভালোভাবে নেয় না। তাই বিষয় আপনার কেন এত লাফালাফি করা লাগে? আপনি বয়ান করেন, ওয়াজ করেন, কোনো সমস্যা নেই। আপনি কেন শাইখ আহমদুল্লাহর মতো এত এইরকম একটা আলেমের বিরুদ্ধে আপনি কেন লাগবেন? শাইখ আহমদুল্লাহর মতো আলেম দরকার আছে, এরকম হাজারো হাজার আলেম দরকার আছে। কথা বলেন ঠিক আছে? আপনি তার বিরুদ্ধে মামলা করবেন, আবার এটা নিয়ে আলোচনা হবে। আসলে এগুলো কেন করে আমরা তো নিজেরাও জানি না। সে নাকি আরো ভাইরাল হতে চায় নাকি, নানান বক্তব্য দিয়ে সবসময় তো তিনি আলোচনায় থাকেন। সেদিন দেখলাম এক বক্তব্যে বলতেছে, আমি 2.5 কোটি টাকার মালিক। তাহিরি সাহেব বলতেছে, তো বলার পরে কিছুক্ষণ পরে আবার বলতেছে, না আমি 2.5 কোটি টাকার মালিক কেন বললাম? এটা শুনলে তো দুদক আসবে আমাকে ধরতে। তা উনি এখন বলতেছে, আমার দেহে যে কিডনি আছে, এগুলো যে অনেক কিছু আল্লাহ দিছে, এই দিক দিয়ে আমি বলতেছি আমার দেহে 2.5 কোটি টাকার সম্পদ আছে। কি চালাক বক্তব্যের পেঁয়াজ! কি কথা কয় না কেন? একবার ঢেলে দেই, ভাইরাল হয়ে গেল। কথা কোন ঠিক কিনা? উনি তো আছে জিকির, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আছে না ওনার জিকির গুলো? এই যে যুবকের আবার এগুলোতে বাদ্যযন্ত্র দিয়ে ডিজে পাঠিতে আছে না? ডিজে পাঠিতে হিন্দুদের বিয়ের বাড়িতে পর্যন্ত তাহিরি ভাইয়ের গান, মুর্শিদ আছে না? এই জন্য ভাই, আপনার জীবনের ত্রুটিগুলো তালাশ করে। আপনাকে নিয়ে মানুষ কল করতেছে, আপনার এই ফেসটা কাইটা ওই যে এক পপুলার সিঙ্গার গান গাইছে, সেখানে নিয়ে যা আপনাকে নাচাচ্ছে।
এরপরে দেখলাম মাঠের ভিতরে ফুটবল খেলতেছে, সেখানে আপনার ছবি লাগাইতেছে। এগুলো নিয়ে আলোচনা করেন। আপনি কেন শাইখ আহমদুল্লাহ হুজুরের মতো এত বড় আলেমের পিছনে লাগছেন? কথা বলে ঠিক কিনা? তার কথার যদি কোনো ব্যাপারে আপনার কাছে ভুল মনে হয়, কোনো কথা যদি আপনার পছন্দ না হয়, তার সাথে সরাসরি যোগাযোগ করুন, দেখা করুন, সাক্ষাৎ করুন, চার দেয়ালের ভিতরে আলোচনা করে বিষয়টা নিয়ে সমাধান করবেন। কথা বলে ঠিক কিনা? যদি আপনি না বুঝতে পারেন, তাকে যা জিজ্ঞাসা করেন সে আপনাকে বুঝিয়ে দেবে। অথবা আপনার কাছে যদি বেশি জ্ঞান থাকে, তাহলে তারে যা বুঝান যে আপনার এই বক্তব্য দেওয়া ভুল। কথা কোন ঠিক কিনা? এগুলো নিয়ে মামলা কেন করবেন? আলোচনা। আপনি কেন তাকে 48 ঘন্টার আলটিমেটাম বেঁধে দেবেন আর বলেন 48 ঘন্টা পরে যদি আমার এই কথা সে যদি ক্ষমা না চায়, তার বক্তব্য যদি ফিরিয়ে না নেয়, তাহলে আমি মামলা করব। আজকে শুনলাম মামলাও হয়ে গেছে। দুঃখজনক ঘটনা। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই না এদেশের আর কোনো আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হোক। কথা বলেন ঠিক কিনা? আলেমদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? হক্কানি ওলামা ইকরামদের পক্ষে কারা কারা থাকতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম তাহিরি সাহেবকে বলবো, আপনি ক্ষমা আছে মামলাটা প্রত্যাহার করে নেন। শাইখ আহমদুল্লাহ হুজুরের পিছনে লাগবেন না। তার মতো উম্মতের দরদি আলেম দরকার, যার মাধ্যমে দিনের প্রচার প্রসার হইতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা চলুন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের সমাজে তাহলে মাজার নিয়ে যারা বসে আছে তাদেরকে কেউ টার্গেট করে না। যারা মাজারের জিকির করতেছে, বিভিন্ন ধরনের শিরকে যারা লিপ্ত আছে, এদেরকে কেউ টার্গেট করে না। যারা কোরআনের হক কথা বলে, জিহাদের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের সমাজ কায়েম করতে চায়, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢোকানো হয়। কথা বলেন ঠিক কিনা? এইবার কবিরা যখন বলেছে আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এই কথা শোনার পরে ফিরাউনের মাথা গরম, টেনশনে পড়ে গেছে। আমানকে ডেকে বলে, হামান এইদিকে আয়। নবীরা কি বলতেছে? আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। এইবার হামান ডেকে বলে, নেতা টেনশন নেবার কোনো কারণ নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, বাবার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাও? এইবার বাজান গো আমার, হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে মুসা নামের ছেলের জন্মগ্রহণ হবে না। এই কথা শোনার পরে ফিরাউন ডেকে বলে, হামান রে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলে মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল আর সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম এদিক খেয়াল করেন, জন্মগ্রহণ করবে শিশু সন্তান হিসাবে, এই কথা ভেবে তারা ছোট ছোট ছেলে সন্তান হইলেই জবাই করে, হইলেই জবাই করে। মুসা মাত্র কয়জন? আরো জোরে বলেন। মুসা মাত্র একজন। আরে জালেমেরা হাজার হাজার সন্তানকে জবাই করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে দবিরাকে ডেকে বলা হতো, দবিরা এইবার গবেষণা করে দেখো আমার পথের কাটা মুসা মরল না বাঁচত। দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদি বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে, কোথায় আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে, আর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে না। বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করবো না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। এইবার ফিরাউন ডেকে বলে, সেনাবাহিনীর দল চতুর্দিকে ছড়িয়ে পারো, যে জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবা যাও, এলাকায় তল্লাশি চালাও, চিরন অভিযান চালাও। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। এইবার মুসা নবীর মা সন্তানকে কোলে নিয়ে এদিক সেদিক দৌড়ায়, কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে, মুসার মা
তোমার সন্তানটাকে চুলার ভিতরে ফেলে দাও, কথা দিলাম গো তোমার সন্তানকে আবার তোমার কোলে ফেরা দেব, বলেন মারহাবা। এবার ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালালেন, সার্চ করলেন, তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও কিছু পেলেন না। এইবার ফেরাউনের সেনাবাহিনী যখন চলে গেল, মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলুন সুবহানাল্লাহ। এইবার সন্তানকে কোলের মধ্যে নিলেন, কে যেন ডেকে বলে ইলহামের মাধ্যমে, ও মুসার মা আর কতদিন জালেমদের ভয়ে সন্তানটাকে লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায় দাও, কথা দিলাম গো তোমার সন্তানকে তোমার কোলে ফেরা দেব, বলেন মারহাবা। মুসা নবীর মা টেনশনে পড়ে গেল, সিন্ধুক পাবে কোথায়? পরের দিন সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে। মা আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এদিকে আসো, তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম একটা সিন্ধুক আমি বানায় দিতে পারি। মুসা নবীর মা বলে মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধুক কিন্তু আমার দরকার। মিস্ত্রি বলে মামার যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলে চলবে, আপনি একটু পানি নিয়ে আসেন। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়া মিস্ত্রি শুধু দৌড়ায়। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে মা সারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না, বলেন মারহাবা। মুসা নবীর মা ডাইকা বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, পারিশ্রমিকের দামটাও নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এবার মুসা নবীকে সিন্ধুকের ভিতরে তুলে দরিয়ার বুকে ভাসায় দেওয়া হলো। ভাই বলবো যেহেতু শুরু করেছি, ফিরাউনক সুবে মারিয়ে ফাইনাল খেলা খেলে দম যাওয়ার দরকার আছে না? ফিরাউনক সাইজ করে কারা কারা যাইতে রাজি, দুই হাত তুলে আল্লাহকে দেখা, লিল্লাহি তাকবীর। হাত নামান, ইসলামের জন্য জানমাল কুরবানি করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি কখনো ডাক আসে আল্লাহর দ্বীনের বিজয় আনার জন্য, যদি কখনো ডাক আসে মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, দুই হাত তুলে মালিককে দেখা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সোজা করেন, টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? হাত তোলেন, হাত তোলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান আপনার আমার জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। আমি মুসাফির পায়ে হাত দিয়ে অনুরোধ করব, আমি ফেরাউনের ফাইনাল খেলা খেলে ওয়াকসুবে মারিয়ে সাইজ করে যাব ইনশাআল্লাহ। দয়া করে কেউ ওটা বাসা করবেন না, পরিবেশ নষ্ট করবেন না। ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দেয়। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, আপাতত জীবন রক্তের দুইটার কোনোটা দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দেয়া, যে যা পারেন যতটুকু পারেন এই 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মারি খেন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি। দেন ছেলে পেলে যারা আছো ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। আল্লাহ